আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলে। আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা প্রায় প্রতিটি সংসারের ভিতরে লুকিয়ে আছে, কিন্তু খুব কম মানুষই সেটা নিয়ে খোলাখুলি কথা বলে। অনেক স্ত্রী মনে মনে একটা প্রশ্ন বারবার করেন, আমার স্বামী কেন আমাকে আগের মতো গুরুত্ব দেয় না? সম্পর্কের শুরুতে যে ভালোবাসা, যত্ন আর গুরুত্ব ছিল, সময়ের সাথে সাথে সেটা যেন কোথায় হারিয়ে যায়। ধীরে ধীরে স্বামী ব্যস্ত হয়ে পড়ে নিজের জগতে, আর স্ত্রী অনুভব করে একাকিত্ব, অবহেলা আর অমূল্যতার বেদনা। কিন্তু প্রশ্ন হলো, এটা কি হঠাৎ হয়, নাকি এর পেছনে কিছু বাস্তব কারণ রয়েছে যেগুলো আমরা বুঝতে পারি না বলেই সম্পর্কটা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে? আজকের ভিডিওতে আমরা এমন 4টি গুরুত্বপূর্ণ কারণ নিয়ে কথা বলবো, যেগুলো জানলে আপনি সত্যিই অবাক হবেন। কারণ এগুলো এমন কিছু বিষয় যেগুলো আমরা প্রতিদিনের জীবনে দেখি, কিন্তু গুরুত্ব দেই না। আর এই ছোট ছোট বিষয়গুলোই ধীরে ধীরে বড় সমস্যায় পরিণত হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই ভিডিও আপনার সম্পর্ককে নতুনভাবে বুঝতে সাহায্য করবে, এমনকি আপনার জীবনও বদলে দিতে পারে। আর যদি আপনি চান আপনার সংসারে ভালোবাসা ফিরে আসুক, স্বামী আবার আপনাকে আগের মতো গুরুত্ব দিক, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনই ভিডিওটি লাইক করে দিন, কারণ আপনার একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন? আর যদি এই ধরনের বাস্তব জীবন ঘনিষ্ঠ ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি সবার আগে দেখতে পারেন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ হয়তো এই ভিডিও কারো জীবনের বড় একটি সমস্যার সমাধান হয়ে উঠতে পারে। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক, স্বামী কেন স্ত্রীকে গুরুত্ব দেয় না, সেই অবাক করা 4টি কারণ। 1 নম্বর, অতিরিক্ত সহজলভ্য হয়ে যাওয়া। অনেক সম্পর্কের ভেতরে ধীরে ধীরে যে সমস্যাটা তৈরি হয়, সেটা হঠাৎ করে আসে না, বরং খুব নীরবে, খুব অজান্তেই তৈরি হয়। একজন স্ত্রী যখন স্বামীকে ভালোবাসতে গিয়ে নিজের সব কিছু উজাড় করে দেয়, নিজের ইচ্ছা, নিজের মতামত, নিজের আত্মসম্মান, নিজের ব্যক্তিগত প্রয়োজন সব কিছুকে একপাশে রেখে শুধুমাত্র স্বামীর খুশিকেই জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলে, তখনই শুরু হয় অতিরিক্ত সহজলভ্য হয়ে যাওয়ার সমস্যা। শুরুতে এটা খুব সুন্দর লাগে, খুব ভালোবাসার মতো মনে হয় এটাই তো আদর্শ স্ত্রী, যে সব কিছু মেনে নেয়, সব সময় পাশে থাকে, কোনো অভিযোগ করে না, কোনো শর্ত দেয় না, সব পরিস্থিতিতে স্বামীর সিদ্ধান্তকে সমর্থন করে। কিন্তু সম্পর্কের মনস্তত্ত্ব এখানে একটু ভিন্নভাবে কাজ করে, যেটা আমরা অনেকেই বুঝতে পারি না। মানুষের মন এমনভাবে তৈরি যে জিনিস খুব সহজে পাওয়া যায় তার প্রতি ধীরে ধীরে আগ্রহ কমে যায়, আর যে জিনিস কিছুটা মূল্য, কিছুটা পরিশ্রম, কিছুটা সীমার মধ্যে থাকে, তার প্রতি আগ্রহ এবং সম্মান দুটোই বেশি থাকে। যখন একজন স্বামী বারবার দেখে যে তার স্ত্রী সব কিছুতেই হ্যাঁ বলছে, তার কোনো সিদ্ধান্তের বিরোধিতা করছে না, নিজের কোনো দাবি তুলছে না, নিজের কোনো সীমা দেখাচ্ছে না, তখন তার ভেতরে অজান্তেই একটি ধারণা তৈরি হয় যে এই মানুষটা সবসময় আমারই থাকবে, আমি যাই করি না কেন সে আমাকে ছেড়ে যাবে না, সে আমার ওপর নির্ভরশীল, সে আমার ছাড়া থাকতে পারবে না। এই ধারণা যত শক্ত হয়, ততই সম্পর্কের মধ্যে ভারসাম্য নষ্ট হতে থাকে, কারণ তখন আর গুরুত্ব দেওয়ার সেই মানসিক চাপটা কাজ করে না, যেটা একটা সম্পর্ককে সতেজ রাখে। শুরুতে যে ছোট ছোট যত্ন, খোঁজ নেওয়া, ভালোবাসার প্রকাশ ছিল, সেটা ধীরে ধীরে কমে যেতে থাকে। স্ত্রী ভাবেন, আমি তো সব কিছুই করি, তাহলে আমাকে কেন সে আগের মতো গুরুত্ব দিচ্ছে না? কিন্তু বাস্তবতা হলো, এখানে ভালোবাসা কমে যায়নি, বরং মূল্যায়ন করার প্রয়োজন কমে গেছে। যখন একজন মানুষ বুঝে যায় যে অন্য মানুষটা তাকে ছেড়ে যাবে না, সে যত অবহেলাই করুক না কেন সে সব কিছু সহ্য করবে, তখন তার অবচেতন মন সেই সম্পর্কের গুরুত্বকে হালকা করে ফেলে। এটা ইচ্ছেকৃতভাবে কেউ করে না, কিন্তু মানব মন এমনই ক্যাচ করে। এই অবস্থায় স্ত্রী নিজের অজান্তেই নিজের ব্যক্তিত্বকে ছোট করে ফেলেন। তিনি ভাবেন, স্বামীকে ধরে রাখতে হলে আরও বেশি ত্যাগ করতে হবে, আরও বেশি মেনে নিতে হবে, আরও বেশি নরম হতে হবে। কিন্তু এই অতিরিক্ত নরম হওয়াটাই অনেক সময় উল্টো ফল নিয়ে আসে, কারণ এতে করে সম্পর্কের মধ্যে যে চ্যালেঞ্জ বা মূল্য থাকা দরকার সেটা হারিয়ে যায়। সম্পর্ক তখন একপাক্ষিক হয়ে পড়ে, যেখানে একজন শুধু দেয় আর অন্যজন শুধু নেয়। ধীরে ধীরে স্বামী বুঝতে শুরু করে যে তার সিদ্ধান্তই শেষ কথা, তার আচরণ নিয়ে কোনো প্রশ্ন নেই, কোনো প্রতিবাদ নেই, কোনো সীমা নেই। তখন সম্পর্কের মধ্যে যে পারস্পরিক সম্মান থাকা উচিত সেটাও কমে যায়।
গুরুত্ব দেওয়া মানে শুধু ভালোবাসা নয়, বরং সেই ভালোবাসার মধ্যে একটা সচেতনতা থাকা যে অন্য মানুষটারও আলাদা একটি অবস্থান, আলাদা একটি মূল্য আছে। কিন্তু যখন সেই অবস্থানটাই নিজেই দুর্বল করে দেওয়া হয়, তখন বাইরে থেকে কেউ এসে সেই মূল্য ধরে রাখবে এটা আশা করা কঠিন। তাই অতিরিক্ত সহজলভ্য হয়ে যাওয়া মানে শুধু বেশি ভালোবাসা নয়, বরং নিজের গুরুত্ব অজান্তেই কমিয়ে ফেলা। আর এই কারণেই ধীরে ধীরে স্বামী স্ত্রীকে আগের মতো গুরুত্ব দেয় না, কারণ তার মনে সেই হারানোর ভয় আর কাজ করে না। আর যেখানেই হারানোর ভয় নেই, সেখানেই গুরুত্ব কমে যেতে শুরু করে। 2 নম্বর, যোগাযোগের ঘাটতি এবং আবেগের দূরত্ব তৈরি হওয়া। একটি সম্পর্কের ভিত গড়ে ওঠে যোগাযোগের ওপর। যোগাযোগ শুধু কথাবার্তা নয়, বরং অনুভূতির আদান প্রদান, মানসিক সংযোগ, একে অপরকে বোঝার চেষ্টা এবং দৈনন্দিন জীবনের ছোট ছোট অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার একটি ধারাবাহিক প্রক্রিয়া। কিন্তু বাস্তব জীবনে সময়ের সাথে সাথে অনেক দম্পতির মধ্যে এই যোগাযোগ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। শুরুতে যে সম্পর্কটা ছিল প্রাণবন্ত, যেখানে ছোট ছোট বিষয় নিয়েও কথা হতো, হাসি কান্না শেয়ার হতো, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতো, সেই সম্পর্কই একসময় কেবল প্রয়োজনীয় কথাতে সীমাবদ্ধ হয়ে যায়। যেমন খাওয়া হয়েছে কিনা, টাকা লাগবে কিনা, বাসার কাজ শেষ হয়েছে কিনা, এই ধরনের সীমিত কথাবার্তাই সম্পর্কের প্রধান যোগাযোগ হয়ে দাঁড়ায়। এই পরিবর্তনটা হঠাৎ করে হয় না, বরং খুব ধীরে ধীরে ঘটে। এতটাই ধীরে যে অনেক সময় কেউ বুঝতেই পারে না কখন আবেগের সেই সেতুটা ভেঙে গেছে। একজন স্ত্রী যখন অনুভব করেন যে তার কথা আগের মতো গুরুত্ব পাচ্ছে না, তার অনুভূতিগুলো শোনা হচ্ছে না, বা তার মানসিক অবস্থাকে বোঝার চেষ্টা করা হচ্ছে না, তখন তার ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হয়। একইভাবে একজন স্বামীও যদি তার চিন্তা, চাপ, সমস্যা শেয়ার করার সুযোগ না পান বা সঠিক প্রতিক্রিয়া না পান, তাহলে তিনিও ধীরে ধীরে নিজের ভেতরে সরে যেতে শুরু করেন। এই সরে যাওয়াই আসলে যোগাযোগের প্রথম ধাপ। অনেক দম্পতির ক্ষেত্রে দেখা যায় তারা একসাথে একই ঘরে থাকলেও মানসিকভাবে তারা আলাদা জগতে বসবাস করছে। একজন হয়তো মোবাইল নিয়ে ব্যস্ত, আরেকজন হয়তো নিজের কাজ বা চিন্তায় ডুবে আছেন, কিন্তু তাদের মধ্যে কোনো গভীর সংলাপ নেই। এই অবস্থাকে বলা যায় ইমোশনাল ডিসকানেকশন, অর্থাৎ আবেগগত বিচ্ছিন্নতা। এই বিচ্ছিন্নতা সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক অংশ, কারণ এটি ধীরে ধীরে ভালোবাসাকে দায়িত্বে পরিণত করে এবং দায়িত্বকে একসময় বোঝায় রূপান্তরিত করে। যখন আবেগ থাকে না, তখন গুরুত্ব দেওয়াও কমে যায়, কারণ মানুষ সাধারণত সেই সম্পর্ককেই গুরুত্ব দেয় যেখানে সে আবেগগতভাবে জড়িত থাকে, যেখানে তার কথা শোনা হয়, বোঝা হয়, মূল্যায়ন করা হয়। এই সমস্যার আরেকটি বড় দিক হলো ভুল বোঝাবুঝি। যখন যোগাযোগ কমে যায়, তখন অনুমান বাড়ে, আর অনুমান সবসময় বাস্তবতার সাথে মেলে না। একজন স্ত্রী হয়তো ভাবেন, আমার স্বামী আমাকে আর আগের মতো ভালোবাসে না, কারণ সে সময় দেয় না, কথা বলে না, বা আগের মতো যত্ন করে না। কিন্তু বাস্তবে হতে পারে সে কাজের চাপে, মানসিক চাপের কারণে বা নিজের ভেতরের সমস্যায় এতটাই ব্যস্ত যে সে ঠিকভাবে প্রকাশ করতে পারছে না। আবার উল্টো দিকে স্বামী ভাবতে পারেন, স্ত্রী সবসময় অভিযোগ করছে, আমাকে বুঝতে চাইছে না, আমার পরিশ্রমকে মূল্য দিচ্ছে না। এই দুটি ভিন্ন অনুভূতি যখন একে অপরের সাথে শেয়ার না হয়, তখন সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়, আর এই দূরত্ব যত বাড়ে ততই গুরুত্ব কমে যেতে থাকে। যোগাযোগের ঘাটতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল শোনা এবং শোনানো, এই দুইটি বিষয়ের ভারসাম্য হারিয়ে যাওয়া। অনেক সময় একজন কথা বলছেন কিন্তু অন্যজন মনোযোগ দিচ্ছেন না, আবার অনেক সময় দুজনেই কথা বলছেন কিন্তু কেউ কাউকে সত্যিকারের শোনার চেষ্টা করছেন না। শোনা মানে শুধু শব্দ শোনা নয়, বরং তার পেছনের অনুভূতিটা বোঝা। যখন এই বোঝার জায়গাটা হারিয়ে যায়, তখন সম্পর্কটা ধীরে ধীরে যান্ত্রিক হয়ে যায়। তখন স্বামী স্ত্রীর সম্পর্ক আর আবেগের সম্পর্ক থাকে না, বরং দৈনন্দিন কাজের সমন্বয় হয়ে যায়। এছাড়া আধুনিক জীবনের একটি বড় সমস্যা হল প্রযুক্তি। মোবাইল, সোশ্যাল মিডিয়া, কাজের চাপ সব মিলিয়ে মানুষের মনোযোগ ভেঙে গেছে। অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী একসাথে বসে আছেন কিন্তু দুজনেই নিজের ফোনে ব্যস্ত। এই ছোট ছোট বিষয়গুলোই ধীরে ধীরে বড় দূরত্ব তৈরি করে, কারণ সম্পর্কের মধ্যে চোখের দিকে তাকিয়ে কথা বলার যে আবেগ, সেটি কমে যায়। এই চোখের যোগাযোগ কমে যাওয়া মানে শুধু দৃষ্টির যোগাযোগ নয়, বরং মানসিক সংযোগেরও দুর্বলতা। এই অবস্থায় সবচেয়ে বড় সমস্যা হলো আবেগ জমে যাওয়া। যে কথাগুলো বলা দরকার ছিল সেগুলো বলা হয় না,
যে অভিযোগগুলো পরিষ্কার করা দরকার ছিল সেগুলো চাপা পড়ে যায়। আর এই চাপা পড়া আবেগ একসময় নীরব রাগে পরিণত হয়। এই নীরব রাগ সম্পর্ককে ভেতর থেকে খেয়ে ফেলে। বাইরে থেকে হয়তো সব ঠিকঠাক মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে সম্পর্কটা ভেঙে যেতে শুরু করে। আর এই ভাঙনের একটি বড় ফল হলো গুরুত্ব কমে যাওয়া। কারণ যখন একজন মানুষ আরেকজনের ভেতরের অনুভূতিকে বুঝতে পারে না, তখন তার প্রতি স্বাভাবিক গুরুত্বও কমে যায়। সবশেষে বলা যায়, যোগাযোগের ঘাটতি এবং আবেগের দূরত্ব শুধু একটি সমস্যা নয়, এটি একটি প্রক্রিয়া। এটি ধীরে ধীরে তৈরি হয়, ধীরে ধীরে বাড়ে এবং একসময় সম্পর্কের মূল ভিত্তিকেই দুর্বল করে দেয়। তাই স্বামী যদি স্ত্রীকে আগের মতো গুরুত্ব না দেয় বলে মনে হয়, অনেক সময় তার পেছনে মূল কারণ হয় এই অদৃশ্য দূরত্ব, যেখানে কথা আছে কিন্তু বোঝাপড়া নেই, উপস্থিতি আছে কিন্তু সংযোগ নেই, সম্পর্ক আছে কিন্তু আবেগ নেই। 3 নম্বর, সম্মান ও মূল্যবোধের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। সম্পর্ক শুধু ভালোবাসার উপর দাঁড়িয়ে থাকে না, বরং ভালোবাসার পাশাপাশি সেখানে সম্মান, মূল্যবোধ এবং পারস্পরিক মর্যাদার একটি শক্ত ভিত্তি থাকা জরুরি। অনেক সময় আমরা সম্পর্কের শুরুতে শুধু আবেগকে গুরুত্ব দিই, ভালোবাসাকে কেন্দ্র করে সবকিছু পরিচালনা করি। কিন্তু ধীরে ধীরে এই আবেগ যখন দৈনন্দিন জীবনের বাস্তবতার সাথে মিশে যায়, তখন সম্পর্কের ভেতরে থাকা সম্মান ও মূল্যবোধের ভারসাম্য নষ্ট হয়ে যায়। একজন স্বামী যখন স্ত্রীর কাছ থেকে বা স্ত্রী যখন স্বামীর কাছ থেকে সেই আগের মতো সম্মান, গুরুত্ব এবং মূল্যবোধের অনুভূতি পান না, তখন সম্পর্কের মধ্যে অদৃশ্য এক ধরনের দূরত্ব তৈরি হয়। এই দূরত্ব প্রথমে খুব ছোট মনে হলেও ধীরে ধীরে এটি একটি বড় মানসিক ব্যবধান তৈরি করে। অনেক ক্ষেত্রে দেখা যায়, স্ত্রী যখন স্বামীকে অত্যধিক সমালোচনা করেন, সবকিছুতে ভুল ধরেন বা তার সিদ্ধান্তকে ছোট করে দেখেন, তখন স্বামীর ভেতরে এক ধরনের মানসিক প্রতিক্রিয়া তৈরি হয়। একইভাবে স্বামী যদি স্ত্রীর অনুভূতি, পরিশ্রম বা ত্যাগকে যথাযথভাবে মূল্য না দেন, তাহলেও একই সমস্যা সৃষ্টি হয়। এই অবস্থায় একজন মানুষ ধীরে ধীরে নিজের ভেতরে সরে যেতে শুরু করে এবং সেই সরে যাওয়াই সম্পর্কের মধ্যে গুরুত্ব কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়। কারণ মানুষ তখনই কাউকে গুরুত্ব দিতে চায় যখন সে নিজেকে সেখানে সম্মানিত এবং মূল্যবান মনে করে। যদি সেই অনুভূতিটা হারিয়ে যায়, তাহলে যত ভালোবাসাই থাকুক না কেন, গুরুত্বের জায়গাটা দুর্বল হয়ে পড়ে। বাস্তব জীবনে অনেক স্ত্রী অভিযোগ করেন যে স্বামী আগের মতো আর গুরুত্ব দেন না, কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, অনেক সময় ছোট ছোট কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে বা প্রতিক্রিয়ার মাধ্যমে স্বামীর আত্মসম্মানে আঘাত লাগে। যেমন তার সিদ্ধান্তকে বারবার ভুল বলা, তার পরিশ্রমকে অবমূল্যায়ন করা বা অন্যদের সামনে তাকে ছোট করে কথা বলা। এই বিষয়গুলো সরাসরি সম্পর্ক ভাঙে না, কিন্তু ধীরে ধীরে একটি মানসিক প্রতিরক্ষা তৈরি করে, যেখানে স্বামী নিজেকে আবেগগতভাবে দূরে সরিয়ে নিতে শুরু করেন। এই দূরত্ব তৈরি হলে তখন আর আগের মতো আবেগ, যত্ন বা গুরুত্ব প্রকাশ পায় না, কারণ মানুষের মন তখন আর খোলা থাকে না, বরং বন্ধ হয়ে যায়। একইভাবে যখন স্ত্রীর মূল্যবোধকে অবহেলা করা হয়, তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া হয় না, তখন সেও ধীরে ধীরে মানসিকভাবে সরে যান। এই সরে যাওয়া কোনো ঝগড়া বা বড় ঘটনার মাধ্যমে হয় না, বরং নীরব অভিমান, হতাশা এবং অবমূল্যায়নের অনুভূতির মাধ্যমে ঘটে। সম্পর্কের মধ্যে যখন এই ধরনের নীরব দূরত্ব তৈরি হয়, তখন বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভিতরে ভিতরে সম্পর্ক দুর্বল হতে থাকে। আর এই দুর্বলতার সবচেয়ে বড় লক্ষণ হলো গুরুত্ব কমে যাওয়া। কারণ গুরুত্ব দেওয়া সবসময় আবেগের পাশাপাশি সম্মানের উপর নির্ভর করে। যখন কেউ অনুভব করে যে তাকে আর আগের মতো সম্মান করা হচ্ছে না, তার মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তখন তার অবচেতন মন সেই সম্পর্ক থেকে ধীরে ধীরে সরে যেতে শুরু করে। এই সরে যাওয়ার ফলে আগের মতো আগ্রহ থাকে না, আগের মতো যত্ন থাকে না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গুরুত্ব দেওয়ার সেই মানসিক তাগিদটা আর কাজ করে না। তাই বলা যায়, সম্মান এবং মূল্যবোধের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া শুধু একটি সম্পর্কগত সমস্যা নয়, এটি ধীরে ধীরে সম্পর্কের ভিতকে দুর্বল করে দেয়, যার ফলশ্রুতি স্বামী স্ত্রীকে আগের মতো গুরুত্ব দিতে পারেন না বা দিতে চান না, কারণ মানসিকভাবে সেই সংযোগটা আর আগের অবস্থায় থাকে না। 4 নম্বর, ব্যক্তিগত চাপ, মানসিক ক্লান্তি এবং জীবনের বাস্তব দায়িত্বের প্রভাব। অনেক সময় স্বামী স্ত্রীকে গুরুত্ব না দেওয়ায় বলে যে অনুভূতিটা তৈরি হয়, তার পেছনে সরাসরি অবহেলা বা ভালোবাসার অভাব নাও থাকতে পারে, বরং থাকতে পারে গভীর ব্যক্তিগত চাপ, মানসিক ক্লান্তি এবং জীবনের কঠিন বাস্তব দায়িত্ব। একজন মানুষ যখন সংসার চালানোর দায়িত্বে থাকে, অর্থনৈতিক চাপ, চাকরি বা ব্যবসায়ের অনিশ্চয়তা, পরিবারকে স্থিতিশীল রাখার চিন্তা, ভবিষ্যতের নিরাপত্তা, এই সব কিছু একসাথে তার মানসিক অবস্থাকে অনেক ভারী করে তোলে। এই চাপগুলো ধীরে ধীরে তার মনোযোগের ক্ষমতা কমিয়ে দেয়, আবেগ প্রকাশের শক্তি দুর্বল করে দেয় এবং সম্পর্কের ভেতরের ছোট ছোট বিষয়গুলোর প্রতি সংবেদনশীলতা কমিয়ে ফেলে।
অনেক সময় স্বামী সারাদিন কাজের মধ্যে এতটাই মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন যে বাসায় ফিরিয়ে তিনি আর আবেগ দিয়ে সম্পর্ককে সময় দিতে পারেন না, বরং শুধু বিশ্রাম বা নীরবতা খোঁজেন। এই অবস্থাকে অনেক স্ত্রী ভুলভাবে অবহেলা হিসেবে ব্যাখ্যা করেন, কিন্তু বাস্তবে এটি অনেক সময় মানসিক ক্লান্তির একটি প্রকাশ। একজন মানুষের মন যখন অতিরিক্ত চাপের মধ্যে থাকে, তখন তার ব্রেন অগ্রাধিকার নির্ধারণ করে। প্রথমে বেঁচে থাকা, দায়িত্ব পালন, আর্থিক স্থিতি, তারপর সম্পর্কের আবেগীয় দিক। এই কারণেই অনেক সময় স্ত্রী মনে করেন যে তিনি গুরুত্ব পাচ্ছেন না, কিন্তু স্বামী হয়তো তার ভেতরের সব দায়িত্ব পালনের চাপের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করছেন। আবার আধুনিক জীবনে প্রতিযোগিতা, অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা একজন মানুষকে আরও বেশি মানসিকভাবে বিচ্ছিন্ন করে দেয়। এই বিচ্ছিন্নতা ইচ্ছাকৃত নয়, বরং এক ধরনের মানসিক সুরক্ষা ব্যবস্থা, যেখানে মানুষ নিজের ভেতরে ঢুকে যায় চাপ সামলানোর জন্য। এই অবস্থায় সম্পর্কের প্রতি আগের মতো মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে, কারণ মস্তিষ্ক তখন আবেগের চেয়ে সমস্যা সমাধানেই বেশি ব্যস্ত থাকে। এর ফলে স্ত্রী যে আবেগীয় সংযোগ আশা করেন সেটি কমে যায়, আর তিনি মনে করেন স্বামী আর আগের মতো গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু বাস্তবতা হলো, অনেক সময় এই গুরুত্ব না দেওয়া আসলে ক্ষমতা না থাকা, আবেগ দেওয়ার মানসিক শক্তি না থাকা। এছাড়া দীর্ঘদিনের ক্লান্তি মানুষের আচরণকেও পরিবর্তন করে দেয়। একজন ক্লান্ত মানুষ ধৈর্য কম দেখায়, কম কথা বলে এবং অনেক সময় আবেগ প্রকাশ করতে ভুলে যায়। এই পরিবর্তন ধীরে ধীরে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে। স্ত্রী তখন ভাবেন স্বামী বদলে গেছে, কিন্তু অনেক ক্ষেত্রে এটা পরিবর্তন নয়, বরং চাপের প্রতিফলন। জীবনের বাস্তব দায়িত্বের আরেকটি দিক হলো দায়িত্বের বিভাজন। একজন স্বামী যখন মনে করেন তার প্রধান কাজ হলো পরিবারকে অর্থনৈতিকভাবে স্থিতিশীল রাখা, তখন তিনি আবেগীয় দিকটাকে অজান্তেই দ্বিতীয় অবস্থানে রেখে দেন। এই ভারসাম্যহীনতার কারণে সম্পর্কের আবেগ কমে যায়, কিন্তু দায়িত্বের চাপ বাড়ে। আর এই ভারসাম্যহীনতার কারণে স্ত্রী অনুভব করেন যে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সমস্যা হঠাৎ করে হয় না, বরং সময়ের সাথে ধীরে ধীরে তৈরি হয়। প্রথমে ছোট ছোট ব্যস্ততা, তারপর বাড়তি দায়িত্ব, তারপর মানসিক চাপ, আর শেষ পর্যন্ত আবেগীয় দূরত্ব। এই ধাপে ধাপে পরিবর্তনই সম্পর্কের মধ্যে গুরুত্ব কমে যাওয়ার অনুভূতি তৈরি করে। তাই বলা যায়, অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীকে গুরুত্ব না দেওয়ার পেছনে ইচ্ছাকৃত অবহেলা নয়, বরং জীবনের চাপ, মানসিক ক্লান্তি এবং বাস্তব দায়িত্বের এমন এক জটিল মিশ্রণ থাকে, যা ধীরে ধীরে তার আবেগীয় উপস্থিতিকে দুর্বল করে দেয় এবং সম্পর্ককে একটি দূরত্বের অবস্থানে নিয়ে যায়। সবশেষে প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম স্বামী কেন অনেক সময় স্ত্রীকে আগের মতো গুরুত্ব দেয় না। এর পেছনে থাকে কিছু বাস্তব এবং গভীর কারণ, যেগুলো বাইরে থেকে খুব সহজে বোঝা যায় না। অতিরিক্ত সহজলভ্য হয়ে যাওয়া, যোগাযোগের ঘাটতি ও আবেগের দূরত্ব, সম্মান ও মূল্যবোধের ভারসাম্য নষ্ট হওয়া এবং ব্যক্তিগত চাপ ও মানসিক ক্লান্তি, এই চারটি কারণ ধীরে ধীরে সম্পর্কের ভেতরে এমন একটি পরিবর্তন তৈরি করে, যেখানে ভালোবাসা থাকলেও প্রকাশ কমে যায়, সংযোগ থাকলেও অনুভূতি দুর্বল হয়ে যায়, আর একসাথে থাকলেও মানসিক দূরত্ব তৈরি হয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সমস্যাগুলো স্থায়ী নয় এবং চূড়ান্তও নয়। সচেতনতা, বোঝাপড়া, ধৈর্য এবং সঠিক যোগাযোগের মাধ্যমে যে কোনো সম্পর্ক আবার আগের মতো সুন্দর ও শক্তিশালী করা সম্ভব। সম্পর্ক মানে প্রতিযোগিতা নয়, বরং বোঝাপড়া এবং একে অপরকে ধরে রাখার একটি মানসিক যাত্রা। যদি আমরা একে অপরের অনুভূতিকে গুরুত্ব দিই, ছোট ছোট ভুলগুলোকে বড় না করি এবং অহংকারের জায়গায় ভালোবাসাকে স্থান দিই, তাহলে অনেক দূরত্বই সহজে খুঁজে যেতে পারে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের চিন্তাভাবনাকে কিছুটা হলেও পরিবর্তন করতে পেরেছে এবং বাস্তব জীবনের সম্পর্ককে নতুনভাবে বোঝার একটি দৃষ্টিভঙ্গি দিয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং শেয়ার করুন, যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ বিষয়টি বুঝতে পারে। আর এই ধরনের বাস্তবধর্মী, জীবন ঘনিষ্ঠ এবং বিশ্লেষণমূলক ভিডিও পেতে ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সম্পর্ককে ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে সুন্দর রাখুন।